শুভ সকাল বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আজকে। এবং আজকে কিন্তু জন্মাষ্টমী তিথি এবং আজকে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু শেয়ার করব এবং সমস্ত কিছু কিন্তু গোপাল সোনার ক্ষেত্রে শেয়ার করব। অন্য কিছু আজকে আর ভাবছি দেখাবো না। তো সবসময় তো বাড়ির ব্লগই করে থাকি, তো আজকে ভাবলাম একটু গোপুসোনাদেরকে নিয়ে শুরু করি এবং গোপুসোনাদেরকে নিয়ে আজকে ভিডিওটি শেষ করব। তো এখন সকালবেলা একদম সকালবেলায় বাল্যভোগ দিয়ে দিয়েছি। এখন 6:30 মতন বাজে, ছটা সাড়ে ছটা মতন বাজে। তো এই টাইমে এখন বাল্যভোগ দিয়ে দিয়েছি। তো বাল্যভোগ দিয়ে এখন গোপুসোনারা একটু বসবে। আর আজকে দেখেছো মুখগুলো কিন্তু অনেকটাই উজ্জ্বল মনে হচ্ছে, আর একদমই কিন্তু হাসি হাসি মুখ, একটা আনন্দিত যে ওদের মনের মধ্যে চলছে আনন্দ, সেইটাও কিন্তু বোঝা যাচ্ছে খুব বেশি পরিমাণে। তো এই অবধি আজকে এখন বাল্যভোগ থেকে শুরু করলাম, তারপরে সমস্ত কিছু আজকে চলবে। তো পরপর সমস্ত কিছু আজকে শেয়ার করব। এখন একটু আরতি করে নিচ্ছি, আরতি কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু যা যা করণীয় গোপুসোনাদের জন্য সমস্ত কিছু করব এবং পঞ্চামৃত স্নান থেকে শুরু করে সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো দেখো চলে এসেছি অনেকক্ষণ বাদে। এখন পঞ্চামৃত স্নান করাবো, তার জন্য দই, দুধ এবং অগুরু, তার সঙ্গে সঙ্গে মধু এবং ঘি নিয়ে নিয়েছি। আর এই সাদা প্লেন জল তো অবশ্যই আছে। তো পঞ্চামৃত স্নানটা করাবো। এবছর আর পঞ্চামৃত জিনিসটা কিন্তু একসঙ্গে মেশানো হয়নি, তো একসঙ্গে আস্তে আস্তে একের পর এক দিয়ে স্নান করানোর শখ হয়েছে আমার ছেলের, এবং ছেলে স্নান করাচ্ছে আর আমি বসে বসে এগুলো দেখছিলাম। তো আজকে ভাবলাম তাই আমি ক্যামেরাটা করি আর ও একটু স্নানটা করাক গোপুসোনাদেরকে। ও সুন্দর করে স্নান করাতে পারে, তাই ভাবলাম ওই করাক। এবং আমার ওদিকে রয়েছে তালের বড়া করব গোপুসোনাদের জন্য, রাধা গোবিন্দের জন্য লুচি বানাবো, সমস্ত ভোগ বানাতে হবে। আজকে তো যেহেতু জন্মাষ্টমী, আজকে অন্নভোগ কিছু দেব না ভগবানকে এবং গোপুসোনাদেরকেও দেব না। আগামীকাল নন্দোৎসব আছে, সেদিনকে দেব। তো সেই ক্ষেত্রেই আগামীকালই দেব মানে অন্নভোগটি। তাই ভাবলাম আজকে অন্নভোগ কিছু করব না, সমস্তটাই ময়দা, লুচি, সুজি এরকম দিয়ে আজকের ভোগটা আয়োজন করব। তো চলো সমস্ত কিছু কম বেশি শেয়ার করব। তো এখন গোপুসোনাদেরকে এক এক করে স্নান করানো হোক, তারপরে এক এক করে আসছি। বেশি না, অল্প অল্প করে, অল্প অল্প করে। বেশি ফট করে বেরিয়ে যাবে। ব্যাস 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 ব্যাস।
তো এবার চলে এসেছি রাধা গোবিন্দকে স্নান করানোর জন্য। তো রাধা গোবিন্দর কিন্তু ওনাদের বস্ত্রটা একদম ছাড়িয়ে দিয়ে অন্য বস্ত্র, স্নানের বস্ত্র পরিয়ে নেওয়া হয়েছে। যেহেতু খালি গায়ে স্নান করাবো না, সেই ক্ষেত্রে সবসময় বস্ত্র পরিয়ে স্নান করানো হয়। তো আগে পঞ্চামৃত দিয়ে ভালো করে অভিষেক করা হবে, তারপরে প্লেন জলে স্নান করানো হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর আজকের অভিষেকটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। জন্মাষ্টমীর দিনের আমার গোপুসোনা এবং রাধা গোবিন্দর সাজ শৃঙ্গার সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। जैसा नहीं लोग रह सकता। जय श्री राम होगा, जय श्री राम होगा, अभी से जय श्री राम होगा। खाली भजन करो। श्री कृष्ण তো এখন গোপুসোনা এবং রাধা গোবিন্দর জন্মাষ্টমীর দিনের সাজ শৃঙ্গারটা কেমন করলাম সেটা একটু দেখে নাও চলো সকলে। তারপরে আসছি এক এক করে, আরও অনেক কিছু আজকে শেয়ার করব। তো আজকের সাজটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। গোপুসোনা এবং রাধা গোবিন্দর সাজটা কেমন করলাম বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। नारद सारद सहित अहिसा ओम कुबेर दिक्पाल जोहाते कवि कवित कोई सके कोहाते तुम उपकार सुग्रीव की ना राम मिलाए राजपत दीना तुम्र मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना जुग सहस्र योजन पर भानु लीलो ताहि मधुर फल जानु पो भूमुद्रिका मेली मुख माही जल दिलागी गए अचरज नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुमरे ते राम दुबारे तुम रखबारे हो तो नागा बिनु पसारे सब सुख लोहे तुमरी सरना तुम रक्षक कहो का डरना आपन तेज संहारो आपे तीनों लोग हाकते कापे भूत पिचास निकट नहीं आबे महावीर जब नाम सुनाबे ना से रोग हाय सब पीरा जपत निरंतन हनुमत बीरा संकट ते हनुमान छुड़ाबे मन क्रम वचन ध्यान जुलाबे सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लाभे सोमी अमित जीवन फल पावे चार जुग प्रताप तुम्हारा हो सिद्धि जगत उजियारा साधु संत के तुम रखबारे हो तो न अग्गा बिनु उपसार सब सुख असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता असुबर दीन जानो की माता राम रसायन तुमरे पासा सदा रहु रघुपति के दासा तुमरे भजन राम को भावे जन्म जन्म दुख बिसरावे अंतकाल रघुपुर जाई जहाँ हरि भक्त कराई और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख करई संकट कटी मिटी सब पीरा जो सुमिरे हनुमत बल बीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो सतबार पाठ करे होई छुटो ही बंदी महासुख होई जो হয় পরে
हनुमान चालीसा हौ सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा हरि चेरा कीजे नाथ हृदय महोडेरा। पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बहु सुरभूप। सियापति रामचंद्र की जय, सियापति रामचंद्र की जय। पवन पुत्र हनुमान जी की जय, पवन पुत्र हनुमान जी की जय। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंग। जय श्री कृष्ण, जय श्री राधा माधव, जय श्री राधा माधव। তো গোপুসোনাদের যেহেতু জন্মদিন, তো কেক কাটিং হবে না, এটা কী করে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু কেকও খাইয়ে নিলাম গোপুসোনাদেরকে। কেক কাটিং করলাম, মানে ছোটো ছোটো কেক আনা হয়েছে, স্লাইস যে পেস্ট্রি কেকগুলো, এমন কিছু নয় যে বড় কোনো কেক থেকে আনা হয়েছে। তো যাই হোক, এরপরে দেবো রাতের, যেহেতু আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল 12টার পর, সেই ক্ষেত্রে কিন্তু আজকে হচ্ছে অত্যন্ত ভালো তিথি, যেমন রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশি এবং অষ্টমী তিথি একই দিনে পড়েছে। অত্যন্ত ভালো শুভ দিন, যেই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি কিন্তু আজকের দিনের একই সঙ্গে কিন্তু পড়েছে, একই দিন। সেই ক্ষেত্রে আজকেও কিন্তু জন্মগ্রহণের সেই বিধি নিয়মটা কিছুটা পালন করব। তো দেখো, আমি রাতেবেলা চলে এসেছি। তো রাতেবেলা কিন্তু এখন রাতে বলতে এখনও তো আমরা সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। তো এখন কিন্তু গোপুসোনাদেরকে এবং রাধা গোবিন্দকেও আমি এখন রাতের ভোগ নিবেদন করলাম একদম রাতে। এখন রাত 12টা 15 মতন হবে, রাত 12টা 5-এর পরেই আমি মাখন লাড্ডু, দুধ বেকার জল দিয়ে গোপুসোনাদের নিবেদন করলাম এবং খাইয়েও দেবো মাখন মিষ্টিকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি কন্টিনিউ করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে আর খুব টায়ার্ডও হয়ে গেছি। তো আজকে গোপুসোনারা শোবে এবং কালকে সকালে আবার বিশ্রাম নেবে এবং কালকে সকালে আবার তাড়াহুড়া করে উঠবো। নন্দ উৎসব আছে, কালকেও অনেক কিছু আছে, তো সেগুলোও শেয়ার করব। তো গোপুসোনাদের এখন সাজ সিঙ্গার সমস্ত কিছু খুলে তারপরে গোপুসোনাদেরকে শয়ন দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো।